এটা আমি জানি না তো। আজকে সকাল থেকে আপনি এই সন্ধ্যা হয়ে গেছে কি করছেন, এটা আপনারটা আপনি জানেন, আমি জানি না আপনারটা। যদি আপনি জান্নাতের কাজ করে থাকেন, কেউ বলুক আর না বলুক, আপনি জান্নাতে যাবেনই। আর যদি জাহান্নামের কাজ করে থাকেন, আমি ফিরসাব যে আমি কইলেও যাইবেন জাহান্নামও, আমি না কইলেও আপনি জাহান্নামও যাওয়ান লাগবো, যদি আপনি জাহান্নামি কাম করে থাকেন। ঠিক কিনা? এখন একটা সিদ্ধান্ত নিয়ে লাইলন, আমরা কি জান্নাতও যাবেন না জাহান্নামও যাবে? ভালো করে বুঝছেন না, কোন কই যাবে? তুই তো এমনি জান্নাতও যাবি, তুই আর কস কীর্তি, তোর তো জাহান্নামও দিত না আল্লাহ, তুই যাইতে চাইলেও দিত না, কইব তোর বুঝও কম দিছি আবার জাহান্নামও কম দেন, তো আরে জাহান্নামও দেন, এটা কেমন হইব? তুই কোন ইচ্ছা যাই গা জান্নাত, তুই বুঝছি ঢুকে যাবি গা জান্নাতের ভিতরে। হ্যাঁ ঠিক তে আওয়াজ কম, আমি তে আবার আমারে মানি, আমি যেটা কইতে আবার শুনে, এই যখন কইছি না কথা কইস না, আর কইতো আর কথা কইবা না, আর কথা কইতো না। মার হাবা কন, যদি কন মার হাবা, তাইলে চিন্তা করে দেখেন আব্বা, এই যে মাহফিল আমরা হইতে আছে, মসজিদ হইতে আছে, মাদ্রাসা হইতে আছে, কাম তো করতে আছি সব জাহান্নামী কাম, তো জান্নাত তো যাইবেন কেমন? আপনি মসজিদ বানাইলে লাভ হইব কিতা? কি লাভ হইব মসজিদ বানাইলে? আপনি টুফিয়ে না মাথার দিছে, দাঁড়িয়ে না রাখছে, দেখতে তো মনে হয় কত হুজুর পাঞ্জাবি যে ভাইয়ের, এটা তো আর কেউ জানে না। এই কথা তো মাইদি যে শুনছেন না, কিতা কইলা পাঞ্জাবি ভাইয়ের, এটা তো আর কেউ জানে না। কথা যেটা মনে পড়ছে এটা কি কইলি তা যে বিদেশ থাকে, বিদেশ থেকে আইতের সময় 5-6টা বড় পাঞ্জাবি আনছে, তো বড় পাঞ্জাবি আনছে, বড় ঘোষণা দিছে যার যেটা পাঞ্জাবি গাও লাগে গাও দিয়া লাও। বড় ভাই সাহেব নিয়েও একটা গাও দিয়া লাইছে, মনে করছে শীতের ভিতরে বড় পাঞ্জাবিটা ঠান্ডা মান্ডা কম লাগবো, একগুলটা লুঙ্গিটা আবার উফরে দিয়া পাঞ্জাবিটা আডুমাডুডি গুইরা থাকবো, 2 ফল্লা কাপড় হইব কেন। এবার এই বড় পাঞ্জাবি গাও দিছে, আচ্ছা দিনে দিছে। এবার ভাইজন বিদেশ থাকে, বড় পাঞ্জাবি গাও দিয়ে এবারে গেছে বাজার, কই গেছে? হ্যাঁ কথা কন্যা দি কই গেছো? বাজার, বাজারও গেছে। পরে সেই দিন আবার বাজার মসজিদের ইমাম সাহেব ছুটিতে গেছে, বাজার মসজিদের ইমাম সাহেব সেই দিন ছুটিতে গেছে। এবার বিলে বাইত কি বিপদ, মুয়াজ্জিন কইয়া গেছে, মুয়াজ্জিন হেইমার কই বাজারটা দোকানদার মুয়াজ্জিন আর কি, এরকম শিক্ষিত মুয়াজ্জিন, এমনি আজান ফারে এই ভুল হয়, আজানের ভিতরে ভুল হয়, এইরকম আজান ফারে আর কি। তা এবার আরে কইয়া গেছে তুমি যেমনি পারো, যদি কোনো হুজুর টুজুর পাও টান দিয়ে ইমামতি দিয়া কোনো মতে নামাজটা চালাই যাইও আসরের, আমি ইনশাল্লাহ মাগরিবের টাইমে দিয়ে আইয়া পড়াম। তখন তে যে বাজারও গেছে, ওই বড় পাঞ্জাবি গাও দৌড় না হেতার ইমাম সাহেব নাই, মতে মতে খালি হুজুর বিচারে। তো সকলে যে মসজিদ উঠে তার পাঞ্জাবির ফাইল চায়। এবার ওর পাঞ্জাবি কি বাইটটা না বড়? ওমা কথা না, বাইটটা না লম্বা? আর লম্বা পাঞ্জাবি দেখা মুয়াজ্জিন সাহেব যা আছে, এবার দেখো ভাই নামাজটা পড়ো, নামাজটা পড়ান পয়সা পড়ে তো শীতের ভিতরে তার শরীরটা গাম দিয়া লাইছে, কে রে আমি পাঞ্জাবিটা গাও দিয়ে এলাম, আর যত খাইছি দৌড়া নামাজটা পড়া। না 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 বাপসাই, এটা তোমার জোরে জোরে করো না, নামাজ টামাজও আমি নাই, এই কথা কথা করেন না। নামাজটা পড়ান কইসা পড়ে, তখন এবার হয়তো মোবাইল বন্ধ, নামাজ পড়ান কইসা পড়ে, হ্যাঁ বাড়ায় তো নাইয়া মাইয়া সিফা দিয়া লাইছে, হ্যাঁ বাড়ায় কইতেছে ভাই ওই কাম আমার জীবন ওইটা দিও না, আমারে দিয়া নামাজ হইতো না। হ্যাঁ তারা 2-3 জনে কয় বড় হুজুররা ইমামতির যাইতো চায় না, দৈরা দে, 2 জনে দৈরা অজ্ঞাই দে, কারণ সব বড় হুজুর দেখছি আমরা দেশে তারা নামাজ পড়াইতো চায় না, তারা ফিসি দিয়ে মুসল্লি হইতো চায়। এবার ওই রকমে দৈরা দে দেখবি পড়াইব। এবার যখন নামাজের ইমামতির দিছে, এবার সুরা ফারে 2টা, কয়টা? এই আলহামদুল ফলে আরো 2টা সুরা ফারে, কুলাউযুবির রাব্বিন নাস আল কুলাউযুবির রাব্বিল ফালাক। এবার করছে কিটা, ওই কাফের ঠেলা ফইলা রাখা তো ফইরা লাইছে কুলাউযুবির রাব্বিন নাস, ফরনের বালা পড়ছে, উঠটা সেটা খেরুইছে, খেরুই সেটা কিতাব উডনের আগে সাজদাত গিয়ে গিয়ে চিন্তা করতে ফইলা রাখা তো যে নাচ পড়া লাইলাম, উঠটা সেটা কি তারে পড়তা, ভিতরে ভিতরে নিজে নিজে চিন্তা করতেছে। এবার আর সাজদাত তো উঠে না। হ্যাঁ বড় হুজুররা সাজদাত গেলে আর উঠতো মনে করে না রে, সকলে তো মনে করছে আচ্ছা এবার লম্বা সাজদা দেয়। উমা এর ভিতরে একটা আসিল নতুন মুসল্লি, হেতে বাতালগি দিয়া দেহে হুজুর নাই, হুজুরের সামনের ভাঙ্গা দিয়ে বুচুরে এবার হয়ে গেছে, টেনশনে কিতা পড়ান টেনশনে হেতে মনে করছে বেয়াদবিতে গায়ে হাজির বালা ভাইয়া যাই হুজুরে বাড়ি গেছে গা। পরে ওই যেত নতুন নামাজি হেতে ডাক দেওয়া বইয়া রয়েছে কোন আশায় মাতালগি দিয়া লাও, হুজুর নাই, হুজুর ভাইয়া গেছে গা, সবাই উঠটা লাও, আবার নতুন করে নামাজ পড়ন লাগবো।
কই হুজুরটা কই গেছে বাজারও বিচারে গিয়ে দেখতে মূলা কিনে গিয়া কই কি তো তুমি আমরা নামাজের সাজদা থালে কই আইছো আমি বারবার কইছি না আমার ইমামতি দিও না তোমরা দিয়ে আমার জোর করে দিছ কই তোমার পাঞ্জাবি বড় দেখে না দিছে আমরা কে কই এটা ভাইয়ের পাঞ্জাবি না দেখে আমার পাঞ্জাবি এটা ভাইয়ের পাঞ্জাবি বাচ্চাটারে বসাও এটা ভাইয়ের পাঞ্জাবি তো এটা আমি গাল দিয়া অনেক আমার অন্য হয়েছে তোমরা গিয়ে আমার ঠেলা দিয়ে দিছো আমি পারি নামাজ পড়াইতা কোনো মতে যে ভাগ্যা গেছি এটা তো কপাল বালা নাউজুবিল্লাহ কইতাম না মুসলমান দাড়ি দেখা মুসলমান চিনন যাইত না পাঞ্জাবি দেখা মুসলমান চিনন যাইত না মুসলমান চিনন যায় দুইটা জিনিস দিয়া একটার নাম ইমান আর একটার নাম হইল আমল কথা কন আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা আল্লাহুম্মা জোরে সোরে মহাব্বতের সাথে গলা ছেড়ে দিয়ে পড়ুন আল্লাহুম্মা এখান থেকে লোকগুলো একটা লোক থাকলে আমি ওয়াজ করতে পারবো না সবাই সরালে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা বিপরীত হয়ে যান জ্ঞানী ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আলাইহি সবাই পড়ি আলহামদুলিল্লাহ আল্লাহ তাবারক ওয়া তাআলার দরবারে আমরা লাখ কোটি শুকরিয়া জ্ঞাপন করছি যিনি আমাদেরকে ঐতিহ্যবাহী ঐতিহ্যধন্য ফতেহাবাদ উত্তরপাড়া বাইতুল ফালাহ জামে মসজিদ পরিচালনা পর্ষদের উদ্যোগে ফতেহাবাদ খেলার মাঠে 10ম বার্ষিক তাফসীরুল কোরআন মাহফিল উপলক্ষে আজ 6 ফেব্রুয়ারি রোজ বৃহস্পতিবার বরকতময় দিন শেষে যিনি আমাদেরকে আজকের এই মাহফিলে আসার বসার কিছু কথা শোনার সুযোগ করে দিলেন আমরা মাবুদের দরবারে শুকরিয়া আদায় করি সবাই পড়ি আলহামদুলিল্লাহ এই জায়গাটা খালি করতে হবে বসতে নাইলে বসে যাক নাইলে বসতে বলেন নাইলে বসুক হয় খালি করবে নাইলে বসবে দুইটার একটা বসে যাক পারলে বসুক সবাই পড়ি আলহামদুলিল্লাহ আল্লাহ তাবারক ওয়া তাআলার দরবারে আমরা লাখ কোটি শুকরিয়া জ্ঞাপন করছি যিনি আমাদেরকে আজকের এই মাহফিলের জন্য কবুল করে নিলেন আজকের মাহফিলে আমার পরে গুরুত্বপূর্ণ আলোচনা পেশ করবেন হযরত মাওলানা ডক্টর সাইফুল ইসলাম জেহাদি সাহেব আমার আগে কথা বলেছেন হযরত মাওলানা ডক্টর শাইখুল ইসলাম শাইখ আজকের মাহফিলের সভাপতি জনাব মোহাম্মদ শরীফুল আলম আজকের মাহফিলের সহসভাপতি জনাব মোহাম্মদ কামাল হাসান প্রধান অতিথি জনাব মোহাম্মদ নজরুল ইসলাম মুন্সি উপস্থিত আমন্ত্রিত অতিথিবৃন্দ বিশেষ অতিথিবৃন্দ
উপস্থিত এই এলাকার বিভিন্ন মসজিদের ইমাম সাহেবান, মাহফিলের প্রিয় পরিচালক হযরত মাওলানা জুবায়ের আহমেদ সাহেব, উপস্থিত কলিজার টুকরা যুবকেরা, পর্দার আড়ালের আমার মা ও বোনেরা, সবার প্রতি আমার আবারও আন্তরিক সশ্রদ্ধ সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ফতেহাবাদ গ্রামে আমার অনেক আত্মীয় স্বজন আছে। জমাদার বাড়িতে আমার এক দাদা বিয়ে করাইছি, তারপরে এছাড়াও আমার এক ফুফু বিয়ে দিছি, উনি মারা গেছেন। উনি সিলেটে একটা মাদ্রাসায় শিক্ষকতা করতেন। এই সুবাদে ফতেহাবাদের সাথে আমার অনেক আগ থেকেই সম্পর্ক। যেহেতু মাগরিবের পর থেকে আসা পর্যন্ত সময়টা একেবারেই কম, আপনি যদি বিরক্ত করেন কথা বলেন। যেমন এই জায়গাটাকে খালি করার জন্য 3 বার বলা হয়ে গেছে ইতিমধ্যে। কেন এতবার বলতে হবে কেন? সমস্যা কি? হয় আপনি বসবেন না এটা যাবেন, এই তো দুইটার একটা করবেন। এখানে তো বেড়াগিরি দেহানের কিছু নাই। আপনি হয় বন না হইলে এখান থেকে সরেন, শেষ কথা। দই দে এটা আপনারা যাদের সামনে ফাঁকা জায়গা আছে, এখানে ঘাস ভালো পরিষ্কার আছে, সব একটু আগাইয়া বসেন, সামনে একটু আগাইয়া বসেন। জি, মাঝে দিয়া সালাম দেয় না, বসেন। মাহফিলে মাঝে চুপ, কথা বললেন না, বসেন। এখন তো মাহফিলের মাঝে কথা বলা, আপনি সারা বছর কই আসলেন? আমি না হন বছর একবার আইসি, আপনি তো সারা বছর আপনি আপনি সারা বছর কই আছেন? মাহফিলও কথা কইতে নাইছেন না। আমিন কন। এই সামনে আসেন, সামনে আগান। সবাই পড়েন আলহামদুলিল্লাহ, জোরে পড়েন আলহামদুলিল্লাহ। বন্ধুগণ, আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে কবুল করে নিয়েছে। আহা, এই লোকটা তো মাহফিলটারে গজব করে দিতে আছে। আপনারা তো আমি বলছি চুপ করার জন্য। আবার কথা কয় আপনি কথা না শুনুন রে বেড়াগিরি। এই যে আপনিও তো বেড়াগিরি করতে আছে। আপনার কইতাছি চুপ করেন, সকলে কইতাছে চুপ, আপনি যে চুপ করেন না, এটাই তো বেড়াগিরি। আর বুঝবো কবে? শেষ তো টেম্পার নাই তো, আর কখনো বুঝে না, আর বুঝবো কবে? সবাই সামনে বসে লাগান। বেড়াগিরি আবার এখনো বুঝে না, বেড়াগিরি কারে কয়? এইটাই বেড়াগিরি। কইছি চুপ করেন, এই যে চুপ করেন না। এই যে সামনে যারা আছেন একটু বসার ব্যবস্থা করে নেন ওনাদেরকে। অনেক লোক তো হয়ে গেছে মাশাআল্লাহ। তো সবাই পড়েন আলহামদুলিল্লাহ, জোরে পড়েন আলহামদুলিল্লাহ। বন্ধুগণ, এখানে আমরা যারা আছি সবাই আমরা জান্নাতে যেতে চাই, চাই না? সবাই জান্নাতে যেতে চাই। এই জান্নাতে কথা বলেন না পিছনে। এই জান্নাতে যাওয়ার জন্য কত আয়োজন দেখেন। এই যে জান্নাতে যাওয়ার জন্য আমাদের এই যে ওয়াজ মাহফিল, যেন বুঝাইয়া বুঝাইয়া জান্নাতে নেওয়া যায়। মসজিদের খুতবা, মাদ্রাসার শিক্ষা, তারপরে আপনার নামাজ, রোজা, ইবাদত, বন্দেগী, সব কিছুর একটাই উদ্দেশ্য, আমরা যেন বুঝে শুনে সেই অনুযায়ী আমল করে আমরা যেন জান্নাতে যেতে পারি। একমাত্র উদ্দেশ্য হচ্ছে জান্নাতে যাওয়া। আর জান্নাতে যাওয়া মানে আল্লাহর সন্তুষ্টি। দেখেন, আল্লাহর সালাউদ্দিনে চেয়ারম্যান ভারপ্রাপ্ত, তার মনে বড় শখ আছে চেয়ারম্যান হইতে হইছে। আমার আদর, আমি তো খেয়ালও করছি না। তো সালাউদ্দিন দুপুরে আমার কাছে ফরবা না তুমি, মানে বেড়াইতের মতো মাঝে দিয়ে বইয়া রইছে। হ্যাঁ, তো আমি যখন ঢুকছি কই আসতা তুমি? হ্যাঁ, সবাই কনা আমিন, জোরে কনা আমিন। নাম্বার অনেক সময় ভালো আছি। তো যেই কথাটা বলতেছিলাম, সকল কিছুর যত আয়োজন
সব কিছু আল্লাহর সন্তুষ্টি আদায় করা, আর এই সন্তুষ্টির মাধ্যমে বিনিময় জান্নাত পাওয়া। ঠিক কিনা কন? আমাদের বিনিময় আছে দুইটা। মাইকটা ঠিক করো, বেস দিও না। ইতিমধ্যে আমাকে বিরক্ত করে ফেলছো তুমি, এত আওয়াজ বাড়াই দেওয়ার দরকার নেই, আমার কানে যেন আওয়াজ বাড়ি না খায়। বেস দিবা না, একবারে জিরু করে দাও বেস। হ্যাঁ, সবাই কনা আমিন, জোরে, আরো জোরে। তো যেই কথাটা বলতেছিলাম যে আল্লাহর সন্তুষ্টি আদায় কর, তাইলে আল্লাহ আমাদেরকে বিনিময় দিয়ে রাখছেন দুইটা। কয়টা? এগুলো রাখেন ভাইয়া, মন দিয়ে একটু ওয়াজ শুনেন, রাখেন, এগুলো পকেটে ঢুকান। এই যে মোবাইলটা পকেটে ঢুকাও, এটি রাইখা মন দিয়ে শুনেন। আপনি এইটার ফেল চাইয়া থাকলে ওয়াজে মন থাকবে না, তো এটা হয় না। একসাথে দুই পকেটে ঢুকাই ফেলে না। হ্যাঁ, মন দিয়ে শুনেন। সবসময় তো ইউটিউবে অনেক ওয়াজে তো শুনছেন, তো আহা, এমনি কথা কইলে বুঝি এখন ওয়াজ করুন যাইব। এটা কি কারবার ভাই? আমার আইন না কিও তুল্লা দিলেন আপনারা। আওয়াজটি বন্ধ করতে হবে তো এখানে। এখন ওই যে আরেকটা খেলনা মেলনা লইয়া ইয়ে উঠছে, এখন সুইটটা সাইটটা লইয়া বারবার দেখো না কর্তা ছাড়া গীতা। আমি কথাটা শুরু করতে পারলাম না ওদের কথার জন্য। তো যেই কথাটা বলতেছিলাম, আমাদের যাওয়ার ঠিকানা আছে দুইটা। কয়টা? একটা হলো জান্নাত, আরেকটা হলো জাহান্নাম। আপনি যদি জান্নাতি কাজ করেন জান্নাতে যাবেন, আর যদি জাহান্নামী কাজ করেন জাহান্নামে যাবেন। এর দুইটার বাইরে কোনো জায়গা নেই। আপনি দুইটা একটা যাইতেই হবে। মানে আপনাকে সিদ্ধান্ত নিতে হবে আপনি কি জান্নাতে যাবেন নাকি জাহান্নামে যাবেন। তা আপনি যদি কোন যে হুজুর আমি জান্নাতও যাইতাম চাই, তো জান্নাতও যাইতে গেলে কি করা লাগবে? ইমাম সাহেব খুতবার সময় কয়, আমি ওয়াজও কই, হুজুররা মাদ্রাসাত কয়, আরও যে ওয়াজ হয় হ্যানও কয়, কিন্তু জান্নাতে যাওয়ার কথা আমরা শুনি, কিন্তু পকেটে ঢুকাও এটা, কিন্তু আমরা জান্নাতে যেতে চাই না। এখন আপনি যদি এই ফতেহাবাদ ফুটবল খেলার মাঠের এখানে দাঁড়াই থাকেন, আপনি যাইতে হলে দুইটা জায়গায় যেতে পারবেন। হয় যাইবেন ওদিক দিয়া ইসুফপুর, নইলে ওই যে কী কয় বড় শালগড়, আর নইলে এগুলো দেওয়া যাবেন কালিকাপুর। এখন আপনি কই যাবেন এটা আপনার চিন্তা। আপনি কি কালিকাপুর যাইবেন না বড় শালগড় যাইবেন, এটা আপনার চিন্তা। বড় শালগড়ের দিকে যে সিএনজি, এটা তো উঠলে বড় শালগড় যাবেন, আর যেই সিএনজিটা কালিকাপুর যায় এমনি সিএনজি দিয়ে উঠলে আপনি কালিকাপুর যাইবেন না। মুসলমান কালিকাপুরের সিএনজিতে উঠলে কোনোদিনও আপনি বড় শালগড় যেতে পারবেন না। বড় শালগড়ের সিএনজিতে উঠলে আপনি কোনোভাবেই কালিকাপুর যাইতে পারবেন না। ঠিক কিনা? আরো আসতে, আরো আসতে। তাইলে হিসাবটা সহজ। আপনি জান্নাতে যাইতে হলে জান্নাতের গাড়িতে উঠবেন, জাহান্নামে যাইতে হলে জাহান্নামের গাড়িতে উঠবেন। কিন্তু আপনি মুখে বলছেন জান্নাতে যাবেন, আশাও করছেন জান্নাতে যাবেন, আপনি উঠে যাবেন জাহান্নামের গাড়িতে, আপনি কোনোদিনও জান্নাতে যেতে পারবেন না। ঠিক কিনা? চাওয়া আর পাওয়া দুইটা মিলাইতে গেলে ওই চাওয়া অনুযায়ী কাজ করা লাগবে। আপনি ভাত খাইতেন বইবেন, তো আটা আনছেন বাড়িতে, বাজার থেকে গিয়ে আটা কিনে আনছেন, ভাত খাইবেন, তো এটা মিললো। আটা দিয়ে রুটিয়ে না খাইতেন পারবে, তা আটা দিয়ে তো আর ভাত খাওয়ান যেত না। ভাত খাইতে হলে চাউল আনন্দ লাগবে। তা আপনি কিনবেন আটা আর কইবেন যে আমি ভাত খাইম, ভাত খাই, এটা কেমন হইব? আবার খাইবেন রুটি, লই আইছেন চাউল, এটা সহজ তো, এত কঠিন ওয়াজের দরকার নাই তো। আপনি যদি জান্নাতে যেতে চান তাইলে আপনি জান্নাতি কাজ করা লাগবে তো। এখন আপনি কি জান্নাতি কাজ করেন? এটা যার যারটা তার তার হিসাবের ব্যাপার। আমারটা আমি কইতাম পারাম আমি জান্নাতে কাজ করি না না করি, আমারটা আমি কইতাম পারাম, আপনারটা আপনি কইতেন পারবেন। এখন আপনি আজকে সারাদিন যেই কাজ করছেন, কয়টা জান্নাতও যাউন না কাম করছেন, কয়টা জাহান্নামও যাউন না কাম করছেন, ওখানে আমি হিসাবটা দিলেও তো আপনি ধরা পড়ে যাবেন গা। ওখান যদি আপনি কি ফজরের নামাজ পড়ছেন,
তা আপনি কইবেন যে না হুজুর উঠতে দেরি হয়ে গেছে গা, কেউ ডাক দিছে না, উঠতাম পারছি না, ফজরের নামাজ পড়ছি না। তো ফজরের নামাজ না পড়ো, এটা কি জান্নাতে যাওয়ার না কাজ নাকি জাহান্নামে যাওয়ার না কাজ? তো শুরুও তো করছেন আপনি জাহান্নাম দিয়া, আপনি শুরুও তো করলেন জাহান্নাম দিয়া। আচ্ছা ফজরের নামাজ পড়ছেন না, ফজরের নামাজ পড়ছেন না, পরে এরপরে আপনি কি জান্নাতের কাজ করছেন? ফজরের নামাজ যদি পড়তেন, ওজিফা কালাম দিয়ে আদায় করতেন, এরপরে যদি কোরআন শরীফ পড়তেন, এরপরে যদি সুন্দরভাবে দোহানটা খুলতেন, আপনি ফজরের নামাজ পড়লেন না, করলেন জাহান্নামি কাজ। এরপর আপনি ব্যবসা করেন, দোহানে গিয়া খুললা আপনি ওজনে দিতেছেন কম, 1 কেজির জায়গায় 950 গ্রাম, না হইলে 900 গ্রাম আপনি চাউল দেন, ডাল দেন, আপনি কেমনে জানি খুঁজটা ওই কেজির তলে দিয়া কুদরা ইয়া থাকে, এটারে খুঁজটা খুললা তুললে হালাই দিছেন। কারণ এটা 50 কেজি কম, 50 গ্রাম কম হয়। তার যে সারা জীবন ব্যবসা করতে আছেন, ব্যবসা করা হইল হালাল। আহাল্লাহুল বাইয়া ও হারামার রেবা, আল্লাহ বলছেন ব্যবসা করা হালাল, সুদ খাওয়া হইল হারাম। এখন আপনি যে ব্যবসা করতেছেন, ব্যবসাটারে আপনি হালাল রাখছেন না, তো ব্যবসার ভিতরে ওজনে দেন কম, এরপরে সিহন মুসুরির ডাইল, মোটা মুসুরির ডাইল একখানা অর্গর কইরা আপনি এটি ব্যস্তে আছেন। আপনি মোটা ডালগা রাখেন, সিহন ডালগা রাখেন, দামও একটা পার্থক্য আছে। যার মন চায় ভালোটা নিব, যার মন চায় খারাপটা নিব। আপনি যে এটি করতে আছে, আপনি কষ কাটতেন গিয়ে আরেকবারের ক্ষেত্রে লাইল বাড়াইয়া বাইরে লই আইছেন। আপনি যা করতে আছে আপনারটা আপনি জানেন, আপনি কুদ্দুরা জান্নাতের কাম করতে আছেন, এটা আমি জানি না। তো আজকে সকাল থেকে আপনি এই সন্ধ্যা হয়ে গেছে কি করছেন, এটা আপনারটা আপনি জানেন, আমি জানি না আপনারটা। যদি আপনি জান্নাতের কাজ করে থাকেন, কেউ বলুক আর না বলুক, আপনি জান্নাতে যাবেনই। আর যদি জাহান্নামের কাজ করে থাকেন, আমি ফিরসাব যে আমি কইলেও যাইবেন জাহান্নামও, আমি না কইলেও আপনি জাহান্নামও যাওয়ান লাগবো, যদি আপনি জাহান্নামি কাম করে থাকেন, ঠিক কিনা? এখন একটা সিদ্ধান্ত নিয়ে লাইলন, আমরা কি জান্নাতও যাবেন না জাহান্নামও যাবে? ভালো করে বুঝছেন না, কোন কই যাবে? তুই তো এমনি জান্নাতও যাবি, তুই আর কস কীর্তি, তোরে তো জাহান্নামও দিত না আল্লাহ, তুই যাইতে চাইলেও দিত না, কইব তোর বুঝও কম দিছি, আবার জাহান্নামও কম দেন, তো আরে জাহান্নামও দেব, এটা কেমন হইব? তুই কোন ইচ্ছা যাইগা জান্নাত, তুই বুঝছি না ঢুকে যাবি জান্নাতের ভিতরে। হ্যাঁ ঠিক তে আওয়াজ কম, আমি তে আবার আমার মানে আমি যেটা কইতে আবার শুনে, এই যখন কইছি না কথা কইস না, আর কইতো আর কথা কইবা না, আর কথা কইত না। মার হাবা কন, যেরকম মার হাবা, তাইলে চিন্তা করে দেখেন আব্বা, এই যে মাহফিল আমরা হইতে আছে, মসজিদ হইতে আছে, মাদ্রাসা হইতে আছে, কাম তো করতে আছি সব জাহান্নামী কাম, তো জান্নাতে যাইবেন কেমন? আপনি মসজিদ বানাইলে লাভ হইব কিতা? কি লাভ হইব মসজিদ বানাইলে? আপনি টুফিয়ে না মাথার দিছে, দাঁড়িয়ে না রাখছে, দেখতে তো মনে হয় কত্তর হুজুর পাঞ্জাবি যে ভাইয়ের, এটা তো আর কেউ জানে না। এই কথা তো মাইদি যে শুনছেন না, কিতা কইলা পাঞ্জাবি ভাইয়ের, এটা তো আর কেউ জানে না। কথা যেটা মনে পড়ছে এটা কি কইলি তা যে বিদেশ থাকে, বিদেশ থেকে আইতার সময় 5-6টা বড় পাঞ্জাবি আনছে, বড় পাঞ্জাবি আনছে, বড় ঘোষণা দিছে যার যেটা পাঞ্জাবি গাও লাগে গাও দিয়া লাও। বড় ভাই সাহেব নিয়েও একটা গাও দিয়া লাইছে, মনে করছে শীতের ভিতরে বড় পাঞ্জাবিটা ঠান্ডা মান্ডা কম লাগবো, একগুলটা লুঙ্গিটা আবার উফরে দিয়া পাঞ্জাবিটা আডুমাডুডি গুইরা থাকবো, 2 ফল্লা কাপড় হইব কেন? এবার এই বড় পাঞ্জাবি গাও দিছে, আচ্ছা দিলে দিছে। এবার ভাইজন বিদেশ থাকে, বড় পাঞ্জাবি গাও দিয়ে এবারে গেছে বাজার, কই গেছে? হ্যাঁ কথা কন্যা দি কই গেছো? বাজার, বাজারও গেছে। পরে সেই দিন আবার বাসার মসজিদের ইমাম সাহেব ছুটিতে গেছে, বাজার মসজিদের ইমাম সাহেব সেই দিন ছুটিতে গেছে। এবার বিলে বাইত কি বিপদ, মুয়াজ্জিনরা কইয়া গেছে, মুয়াজ্জিন হেইমার কই বাজারে দোকানদার মুয়াজ্জিন আর কি, এরকম শিক্ষিত মুয়াজ্জিন, এমনি আজান ফারে এই ভুল হয়, আজানের ভিতরে ভুল হয়, এইরকম আজান ফারে আর কি। তা হেবার আরে কইয়া গেছে, তুমি যেমনে পারো যদি কোনো হুজুর টুজুর পাও, টান দিয়ে ইমামতি দিয়া কোনো মতে নামাজটা চালাই যাইও আসরের, আমি ইনশাল্লাহ মাগরিবের টাইমে দিয়ে আইয়া পড়াম। এখন তে যে বাজারও গেছে, ওই বড় পাঞ্জাবি গাও দৌড় না, হেতার ইমাম সাহেব নাই, মতে মতে খালি হুজুর বিচারে। তো সকলে যে মসজিদ ঢুকে তার পাঞ্জাবির ফাইল চায়। এবার ওর পাঞ্জাবি কি বাইটটা না বড়? ওমা কথা না, বাইটটা না লম্বা? আর লম্বা পাঞ্জাবি দেখা মুয়াজ্জিন সাহেব যা আছে, এবার দেখো ভাই নামাজটা পড়ো, নামাজটা পড়ান কইছে। পরে তো শীতের ভিতরে তার শরীরটা গাম দিয়া লাইছে, কে রে যে আমি পাঞ্জাবিটা গাও দিয়ে এলাম, আর যত খাইছি দৌড়া নামাজটা পড়া, না 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 বাপসাই এটা তোমার জোরে জোরে করো না, নামাজ টামাজও আমি নাই, এই কথা কথা করেন না। নামাজটা পড়ান কইছে, পরে
ওখানে বেড়ায় তো মোবাইল বন্ধ নামাজ পড়ান কইছে পরে হ্যাঁ বেড়ায় তো নাইয়া মাইয়া সিফা দিয়া লাইছে হ্যাঁ বেড়ায় কইতেছে ভাই ওই কাম আমার জীবন ওইটা দিও না আমারে দিয়া নামাজ হইতো না। হ্যাঁ তারা 2-3 জনে কয় বড় হুজুররা ইমামতির যাইতো চায় না দৈরাতে, 2 জনে দৈরা অজ্ঞাই দে। কারণ সব বড় হুজুর দেখছি আমরা দেশে এই তারা নামাজ পড়াইতো চায় না, তারা ফিসিদে মুসল্লি হইতো চায়। এবার ওই রকমে দৈরাতে দেখবি পড়াইব। এবার যখন নামাজের ইমামতির দিছে এবার সুরা ফারে 2টা কয়টা এই আলহামদুল ফলে আরও 2টা সুরা ফারে কুলাউজুবির রব্বিন নাস আল কুলাউজুবির রব্বিল ফালাক। এবার করছে কিতা ওই কাফের ঠেলায় ফইলা রাখা তো ফইরা লাইছে কুলাউজুবির রব্বিন নাস। ফরনের বালা পড়ছে উঠটা সেটা খেরুই সেটা কিতা উঠনের আগে সাজদাত গিয়ে গিয়ে চিন্তা করতে ফইলা রাখা তো যে নাচ পড়া লাইলাম উঠটা সেটা কি তারে পড়তাম ভিতরে ভিতরে নিজে নিজে চিন্তা করতেছে। এবার আর সাজদাত তো উঠে না। হ্যাঁ বড় হুজুররা সাজদাত গেলে আর উঠতো মনে করে না রে, সকলে তো মনে করছে আচ্ছা এবার লম্বা সাজদা দেয়। উমা এর ভিতরে একটা আসিল নতুন মুসল্লি, হ্যাঁ মাথা আলগি দিয়া দেহে হুজুর নাই, হুজুরের সামনের ভাঙ্গা দিয়ে বুচুরে এবার হয়ে গেছে গা টেনশনে কিতা ফরান টেনশনে হাতে মনে করছে বেয়াদবিত্তা গায়ে হাজির বালা ভাগ্যা গিয়ে হুজুরে বাড়ি গেছে গা। পরে ওই যে তো নতুন নামাজি হাতে ডাক দেওয়া বইয়া রয়েছে কোন আশায় মাথা আলগি দিয়া লাও, হুজুর নাই, হুজুর ভাগ্যা গেছে গা, সবাই উঠটা লাও আবার নতুন করে নামাজ পড়ন লাগবো। ওই হুজুরটা কই গেছে বাজারও বিচারে গিয়ে দেখতে মূলা কিনে গিয়া কই কি তো তুমি আমরা নামাজের সাজদা থালে কই আইস, আমি বারবার কইছি না আমার ইমামতি দিও না, তোমরা দিয়ে আমার জোর করে দিছ। কই তোমার পাঞ্জাবি বড় দেখে এরা দিছে, আমরা কে কই এটা ভাইয়ের পাঞ্জাবি না, দেখে আমার পাঞ্জাবি এটা ভাইয়ের পাঞ্জাবি, বাচ্চাটারে বসাও এটা ভাইয়ের পাঞ্জাবি। তো এটা আমি গাল দিয়াও নাকি আমার অন্য হয়েছে, তোমরা গিয়ে আমার ঠেলা দিয়ে দিছো, আমি ফারি নামাজ পড়াইতাম কোনো মতে যে ভাগ্যা গেছি এটা তো কপাল বালা নাউজুবিল্লাহ কইতাম না। মুসলমান দাড়ি দেখা মুসলমান চিনন যাইত না, পাঞ্জাবি দেখা মুসলমান চিনন যাইত না। মুসলমান চিনন যায় 2টা জিনিস দিয়া, একটার নাম ইমান আর একটার নাম হইল আমল। কথা কন, একটার নাম কি ইমান আর একটার নাম কি আমল। এই ইমান আর আমল দিয়ে মুসলমান চিনা যাইব। কত্তর হুজুর কি সুন্দর পাঞ্জাবি, কি সুন্দর ফাগড়ি, কি সুন্দর রঙিন ঝলমল টুফি, হুজুরে গুললে টুফি বেড়াইয়া জ্বললা উঠে। লাভ হইব কিতাব বা ইমান যদি ঠিক না হয়, আমল যদি না থাকে, দেখতে যত বড় হুজুর হোক, আগে দিয়া ফিসাব লাগুক পরে দিয়া ফিসাব লাগাও, আব্বা লাভ হবে না, ঠিক কিনা? মানুষ যাচাই হইব কয়টা জিনিস দিয়া, আরে কথা কয়টা চালাও তো কয়টা জিনিস দিয়া, একটা হইল ইমান আর একটা হইল আমল। ইমান কারে কয়? আল্লাহর নবী কয় কুলু লা ইলাহা ইল্লাল্লাহ। ফতেহাবাদের মানুষ তোমরা সবাই পড়ো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূল, সবাই পড়েন লা। সবাই কনা আমিন মাশাআল্লাহ। আবার ওই নবীর নাম শুনলে যে দুরূদ ফরন লাগে, সে আবার আমার লগে চলতে চলতে মুখস্থ করে লাইছে। হ্যাঁ আওয়াজ না কম কত, সবাই কনা আমিন, জোরে কনা আমিন। ও মুসলমান, আবার 1 নম্বর আমরা পড়লাম লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আবার আমরা ইমানদার হইলাম। 2টা জিনিস লাগবো মুসলমান হইতে হইলে, কয়টা? 1 নম্বরে ইমান, তইলে ইমানটা আমরা লইয়া লাইলাম। আমরা বুঝ জ্বালাইছি ইমান কারে কয়? আমরা কয়াম আল্লাহ ছাড়া কোনো বিধানদাতা নাই, আল্লাহ ছাড়া হায়াতদাতা নাই, আল্লাহ ছাড়া মৌতদাতা নাই, আল্লাহ ছাড়া রিজিক দাতা নাই। আমার আল্লাহ, এই আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, এই আল্লাহ লা মাবুদা ইল্লাল্লাহ, এই আল্লাহ লা মাশুকা ইল্লাল্লাহ, এই আল্লাহ লা মওজুদা ইল্লাল্লাহ, এই আল্লাহ লা মাকসুদা ইল্লাল্লাহ,
এই আল্লাহ তোমার আমার আল্লাহ। বলেন সুবহানাল্লাহ। তুমি যখন খালি কইছো আয় ছেলে আয়, এটা বন্ধ করে ফেলাই রাখো এখানে, দেখো না, যেই মাত্র তুমি কইছো তোমার কি করা দরকার তুমি রায় দাও। তোমার 3 বার বলা হয়েছে যে এরকম করো না, তুমি এরকম করতেছো কেন? পয়সা পয়সা কেন করলা এই কাজটা? বলো কি করা দরকার তোমারটা, তুমি রায় দাও। একবার বললে না কথা, 3 বার তোমার আমি বললাম কেন এই কাজটা করলা। পকেটে ঢুকাও এটা। বেয়াদবির তো একটা মাত্রা থাকা দরকার, মাত্রা ছাড়াই গেলে তো আর ভাল লাগে না। তখন আদর করি দেখা কান 2টা লাইবা নাকি? আমিন কর। ও মুসলমান, তাইলে তুমি যখন বলছো লা ইলাহা ইল্লাল্লাহ, এটা কোনো খানকাত বইয়া বইয়া জিকির না, এটা কোনো মসজিদও বইয়া বইয়া জিকির না। এটার অর্থ তোমার বুঝন লাগবো, এটার লগে মিলাইয়া কন লাগবো। তুমি যখন এবার আরে আব্বা ডাকছো, খালি ডাকছো দেখে আব্বা হইয়া গেছে গান। এবার আর তোমার আম্মার জামাই দেখা তোমার আব্বা হইছে। এবার আর ঔরসে তুমি জন্ম নিছ, এবার আয় জন্ম দিছে তোমারে। তুমি আল্লাহ এবারে আব্বা রাখো, রাস্তার যারে পাও তারে কোনো আব্বারাই খেলাও না। তোমার আল্লাহরা এর চাইতে আরো ডাট আল্লাহ। সকলে কইছে, হুজুরেও কইছে, তুমি লা ইলাহা ইল্লাল্লাহ কইছো, বিষয়টা এত সোজা না। যেই মাত্র তুমি কইছো লা ইলাহা ইল্লাল্লাহ, লগে লগে তোমার উপরে কর্তৃক কাম আইয়া পড়ছে। এই আল্লাহ ছাড়া কোনো বিধানদাতা নাই, অর্থাৎ আইনদাতা নাই। তাইলে বিধান চলবে শুধুমাত্র কেবলমাত্র একমাত্র আমার আল্লাহর, ঠিক কিনা? আর যদি কই যে না আল্লাহর বিধান চলতো না, তাহলে লা ইলাহা ইল্লাল্লাহ কইও না। সহজ হিসাব, কঠিন হওয়ার দরকার নাই তো। তুমি আবার আব্বা রাখবা, তো আব্বা দেখ কে তো আব্বা রাখছো, যার মধ্যে তারা তো তুমি আব্বা রাখো না। এবার আব্বা দেখ কে তুমি আব্বা রাখছো। সুইটটা 7 বছরের হলো ধরে, তার মায় কইছে যা আব্বা, তোর আব্বা মারো গেছে, খবর আইছে বিদেশতে, তোর ভাই সাহেবের শরীর ভালো না।